মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তা বাতলে দিলেন বোধহয় সেই সমস্ত অনুপ্রবেশকারীদের, বোধহয় সেই সমস্ত রোহিঙ্গা বাংলাদেশিদের, বোধহয় সেই সমস্ত অবৈধ ভোটারদের যে কিভাবে এসআইআর কে ফাঁকি দেওয়া যায়। লিস্টে নাম নেই, আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন, বুদ্ধি খরচ করুন। বিএলওকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন, আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উপায় বাতলে দিচ্ছেন যে কিভাবে এসআইআর কে ফাঁকি দিতে হবে, বলছে একটু বুদ্ধি খরচ করুন। বিএলও বাড়িতে এলে বলবেন যে আমার ভাই কাজে গেছে এখন বাড়িতে কেউ নেই। পাড়ার সমাধান ক্যাম্প, যে ক্যাম্পের জন্য মাননীয় বুথ প্রতি 10 লাখ করে অর্থ খরচ করে দিয়েছে অলরেডি, আমার আপনার ট্যাক্সের টাকায়। কাদের জন্য? আজ বোঝা গেল কাদের জন্য, আজ বোঝা গেল কাদের জন্য। এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই সমস্ত ক্যাম্প তৈরি করা হয়েছে। কি সুন্দর শিখিয়ে দিচ্ছে। বিএলও আসলে বলবেন যে আমার ভাই বাড়িতে নেই, কাজে গেছে। আর কি বলছে? বলবেন আমার মা বাবার সার্টিফিকেট ছিল না। ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রী রাজ্যের এগুলো শিখিয়ে দিচ্ছে, আমার মা বাবার সার্টিফিকেট ছিল না, যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য শিখিয়ে দিচ্ছে যে নথি লাগবে সেগুলো করিয়ে নিন, একটু বুদ্ধি খরচ করুন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বুদ্ধি খরচ করতে, যে সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো করিয়ে নিতে। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? অর্থাৎ পেছনের দরজা দিয়ে সার্টিফিকেটগুলো করিয়ে নেওয়া? এটা বলতে পারে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এত নির্লজ্জভাবে মুখোশটা খসে গেছে। সবার সামনে মঞ্চ বেঁধে বাঁচাতে হচ্ছে রোহিঙ্গাদের, সবার সামনে মঞ্চ বেঁধে বাঁচাতে হচ্ছে বাংলাদেশিদের।